আপনার টাকার উৎসটা কি? আপনার কি মানে কোনো বিজনেস আছে বা শুনেন, কারণ সবারই টাকার একটা উৎস থাকে, হ্যাঁ, আপনার এবং উৎসটা কি? অনেক আছে। এটা আসলে একটা পাবলিক প্লেসে বলার মতো কিছু না যে আমার টাকা। আপনি এটা কি এত গোপন বড় কিছু? এমন এটা গোপনও কিছু না। এটা যার যার ব্যক্তিগত ইনকামটা একটা আছে। এই যে খন্দকার মোস্তাক ভাই, উনি কোনোদিন আমাকে অ্যাপ্রোচ করেনি যে লায়লা আসো একটা টিকটক করি। মুশতাক ভাই অ্যাপ্রোচ করলে আপনি যাই? এখানে আপনার ৩-৪টা কোয়েশ্চেন আছে। হুম হুম ৩-৪টা কোয়েশ্চেন আছে। প্রথমে হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক কেউ নেই আমার সাথে। আমার সাথে যারা আসে তারা একেকজন কন্টেন্ট ক্রিয়েটর। তাদের মিনিমাম ৬ থেকে ৮ লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার আছে সোশ্যাল মিডিয়াতে, মিনিমাম মিলিয়নসও আপনি আছে। তো বয়স্ক কাউকে নিয়ে আসতেছেন না, আপনি খন্দকার মুস্তাককে নিয়েও তো আসতে পারেন। খন্দকার মোস্তাকের তো কোনো টিকটক আইডি পেজ আমি দেখিনি। কি বলেন? উনিও তো অনেক উনি popular। যদি এবং কোলাবোরেশন অনেকে তো আপনার সাথে খন্দকার মুস্তাকের পাশাপাশি ছবি দিয়ে অনেক ভাইরাল অনেক করে। ভাইরালও করে হ্যাঁ, দিয়েছে। এবং আপনাদেরকে উনি- নাইস কাপল, পারফেক্ট কাপল বলে। তারাও চায় যে তাদের একটু রিচ বাড়ুক। হুম তারা কোলাবোরেশন করতে চান আমার সাথে। কোলাবোরেশন করে তারা যদি কোনোভাবে উপকৃত হয়, আই ফিল গুড অ্যাবাউট ইট। এবং ইয়াংস্টার যারা আছে তাদেরকে আসলে একটু সাপোর্ট দেওয়া উচিত সবারই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ইনকাম আপনি কি এখন তমা রশিদের মতো মাসিক ইনকাম জিজ্ঞেস করা শুরু করে দিয়েছেন? না, আমি কে তোমার উচিত? উনি একজন হোস্ট। আচ্ছা, আচ্ছা। উনিও সবাইকে এই কোয়েশ্চেনটাই করেন যে আপনার মাসিক ইনকাম কত। না, আমি আসলে আপনার মাসিক ইনকাম আমার জানতে চাচ্ছি। মাসিক আমি না, income- শুনে না, অনেকেই জানতে চাচ্ছে কেন না, কেন না? এটা আসলে বলার মতো কিছু না। একটা মানুষের মাসিক মানে income এই যে দেখেন, যেটাই মানুষের হোক না কিন্তু কেন। স্বপ্নের মতো না। আপনি বলছেন যে মামুনের জন্য আপনি 4 জন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন, সে খুব লাক্সারিয়াস লাইফ লিড করতো। আর আপনার কি মনে হয় করতো না? ডেফিনেটলি কখন উঠবে, কখন ঘুমাবে, কখন কি করবে সবকিছু আপনি ঠিক করে দিচ্ছেন বা আপনারা ঠিক করে দিচ্ছেন। সো আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এত টাকা কিভাবে, মানে আপনার টাকার উৎসটা কি? আপনার কি মানে কোনো বিজনেস আছে বা শুনেন, কারণ সবারই টাকার একটা উৎস থাকে, হ্যাঁ, আপনার এবং উৎসটা কি? অনেক আছে। এটা আসলে একটা পাবলিক প্লেসে বলার মতো কিছু না যে আমার টাকা। আপনি এটা কি এত গোপন বড় কিছু? এমন এটা গোপনও কিছু না। এটা যার যার ব্যক্তিগত ইনকামটা একটা আছে। আপনার কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট না, আছে? ডেফিনেটলি ওরকম যেটা যদি থাকেও আমি এসে এখানে বলবো না আপনাকে। ও আচ্ছা, মানে থাকতে পারে। বুর্জ যদি থাকে খলিফা আমি ফ্ল্যাট বলছি। আছে। একটু বলেন না। বুর্জ টাকা খলিফা পয়সার flat- গল্প না হয় নাই করলাম। আচ্ছা, এখন কি আপনি যে জবটা করতেন সেই জবটা আছে নাকি গেছে? হ্যাঁ, কেন থাকবে না? সেই জবটা এখনো করছেন? হুম। আচ্ছা, বেশ ভালো। ওকে, সো আপনি আপনার রেঞ্জটা বলবেন না মাসিক ইনকামের? না, আমি টাকা পয়সা নিয়ে গল্প করতে পছন্দ করি না। ঠিক আছে। আর এই যে আপনি উত্তাপ ছড়ানো ড্রেস পরছেন, এগুলো কি আপনি কন্টিনিউ করবেন কিনা? সামনে আমরা নতুন কোনো ধামাকা দেখতে পাবো কিনা? এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে, ডিপেন্ড করে যে ওইখানে আমি কি কি ক্যারি করছি সেগুলোর উপরে। আর আমি খোলামেলা ড্রেস কিন্তু পরি। আমাকে যারা পার্সোনালি চিনে তারা তো দেখেছে, বাট হয়তো আমার ভিডিওগুলোতে সালোয়ার কামিজ পরে আসি, বাট শাড়ি টাড়ি তো আমি পরি। আচ্ছা, এই যে আপনি ইয়াং বয়েজদের নিয়ে লাইভে আসছেন, যারা অপ্রাপ্ত বয়স্ক এরকম বয়েজদেরকে নিয়ে লাইভে আসছেন, এবং সেই সাথে সাথে মামুনের সাথে আপনি এই যে মামুনের স্মৃতি রোমন্থন করে দেখা যায় যে 3 লেয়ারের মেকআপ দিয়ে অনেক 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 ফিল্টার ব্যবহার করে আপনি কান্নাকাটি করছেন, টিকটক করছেন। এগুলো কেন করেন? আবার ওই মানুষের নামে তো বদনামও করতেছেন, তাহলে আবার কান্নাকাটিও করেন, এগুলো কেন করতেছেন? এখানে আপনার 3-4টা কোয়েশ্চেন আছে। হুম 3-4টা কোয়েশ্চেন আছে। প্রথমে হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক কেউ নেই আমার সাথে। আমার সাথে যারা আসে তারা একেকজন কন্টেন্ট ক্রিয়েটর। তাদের মিনিমাম ৬ থেকে 8 লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার আছে সোশ্যাল মিডিয়াতে, মিনিমাম মিলিয়নসও আপনি আছে। তো বয়স্ক কাউকে নিয়ে আসতেছেন না, আপনি বয়স্ক- খন্দকার মুস্তাককে নিয়েও তো আসতে খন্দকার পারেন। মোস্তাকের তো কোনো টিকটক আইডি পেজ আমি দেখিনি। কি বলেন? উনিও তো অনেক উনি popular। যদি এবং কোলাবোরেশন অনেকে তো আপনার সাথে খন্দকার মুস্তাকের পাশাপাশি ছবি দিয়ে অনেক ভাইরাল অনেক করে। ভাইরালও করে হ্যাঁ, দিয়েছে। এবং আপনাদেরকে উনি- নাইস কাপল, পারফেক্ট কাপল বলে। মামুনের কোনোদিন মুখের আমাকে কাছে, approach মামুনের করেনি। মুখের মধ্যে খন্দকার খন্দকার মুস্তাকের মুস্তাকের চেহারা লাগিয়ে চেহারা দিয়েছে। লাগিয়ে হ্যাঁ, দিত। হ্যাঁ। আপনি না, দেখতেন না উনি কেমন কখনো- লাগতো আপনার কাছে এই খন্দকার ভয়াবহ মুস্তাক আর লাগতো। লায়লাকে কেমন আমার লাগে? মামুনের দুজনেই ভয়াবহ লাগতো। ওর সাথে তো জিনিসটা। আপনার সামনাসামনি দেখা হয়েছে দেখা ওনার সাথে। হয়েছে, অনেকবার দেখা হয়েছে। কেমন, কি বলেছেন আপনারা? উনি আমাকে অলওয়েজ ছোট বোন বলে। হ্যাঁ? And হ্যাঁ, আচ্ছা উনি অলওয়েজ ছোট বোন বলে। ওনার ওয়াইফকে আমি ভাবি ডাকি। আচ্ছা। আর পার্সোনালি ওনার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্কই বলতে পারি। তাহলে আপনি ইয়াং বয়েজদেরকে কেন নিয়ে আসেন? আপনি আচ্ছা, তো বয়স্ক এই লোকদের কোয়েশ্চেনেরই বলতে উত্তর দিচ্ছি। যে কোনো বয়স্ক, এই যে খন্দকার মোস্তাক ভাই, উনি কোনোদিন আমাকে অ্যাপ্রোচ করেনি যে লায়লা আসো একটা টিকটক করি। পারেন। মুশতাক ভাই অ্যাপ্রোচ করলে আপনি যাইতেন? উনি করেইনি। আর করলে যেতেন কি? করলে যেতাম কিনা সেটা অনেকে, এরকম অনেক মানুষ আছে যারা আসলে এজড, তারা হয়তো ভাইরাল না বা তাদের অতটা ফ্যান
বেজ নাই। কে তারা বেশি আমার সাথে- ভাইরাল, খন্দকার মুশতাক নাকি মামুন? অবশ্যই মামুন, আপনি কি বলেন? ও আচ্ছা, কোথায় তাহলে মামুন? ভাইরাল হতে হবে আপনার সাথে না না, collaboration ভাইরালও করতে হতে হবে না। আপনার কথাটাকে শেষ করি, সেটা হচ্ছে যে অনেক বয়স্ক মানুষও আছে আমার সাথে সেলফি তুলেছে, হয়তো বলেছে একটা টিকটক করি, আমিও টিকটক করেছি। তো তারা যেহেতু তাদের এরকম ফ্যান বেজ নাই, আপনারা হয়তো ওই ছবিগুলো দেখছেন না, বা আমি আমার পেজে পাবলিশ করে নেই দেখে আপনারা দেখছেন না। বাট বয়স্ক মানুষের সাথেও আমার ভিডিও করা হয়। আর হয়? যাদেরকে আপনি অপ্রাপ্ত বয়স্ক বলছেন, তারা কেউই অপ্রাপ্ত বয়স্ক না, তাদের সবারই বউ বাচ্চা আছে। এরকম যেমন আজকে যাদেরকে দেখেছেন তাদেরও বউ বাচ্চা আছে, আর তাদেরও মিলিয়ন্সের উপরে ফলোয়ার আছে। তারা আমার সাথে কোলাবোরেশন করতে আসে বিকজ তারাও চায় যে তাদের একটু রিচ বাড়ুক। হুম। তারা কোলাবোরেশন করতে চান আমার সাথে, কোলাবোরেশন করে তারা যদি কোনোভাবে উপকৃত হয়, আই ফিল গুড অ্যাবাউট ইট। এবং ইয়াংস্টার যারা আছে তাদেরকে আসলে একটু সাপোর্ট দেওয়া উচিত সবারই। ওরা যদি আমার সাথে কোলাবোরেশন করে, ওরা যদি মনে করে, আমি কাউকে বলি না যে তোমরা আসো, ওরা যদি আসে, ওরা যদি মনে করে আমার সাথে একটা দুটো ভিডিও করে তাদের ভিডিওটা একটু ভাইরাল হবে, বা ভিডিওটাতে একটু রিচ বাড়বে, বা তাদের পেজের রিচটা ডাউন হয়ে গেছে, সেটা করে তারা যদি একটু রিচ বাড়াতে পারে, আই থিঙ্ক আমার তাকে সাপোর্ট করা উচিত। কারণ সে আচ্ছা, তো আপনি তাহলে ইয়াং বয়েজদেরকে সাপোর্ট করছেন? ইয়াং যেন বয়েজ তাদের- বলে কিছু না, আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট করতে পছন্দ যে কোনো করি। বয়সের লোকে আসলে আপনি করবেন, তাই তো? হ্যাঁ, জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।